চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে আম পাড়া শুরু হয়েছে। ভোর থেকেই শ্রমিকরা বাগানে গিয়ে আম সংগ্রহ করছেন। পরে সেগুলো বাছাই, প্যাকেটজাত ও পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। জেলার শিবগঞ্জ উপজেলার আম চাষী শহীদুল ইসলাম ছোটবেলা থেকেই আম চাষের সঙ্গে জড়িত তিনি। চলতি মৌসুমে ৪০ বিঘা জমির বাগানে গাছে গাছে ধরেছে নানা জাতের আম। বিভিন্ন জাতের আম আছে, ন্যাংরা, খিস্টাপাত, আপনার ফজলি, আশিনে, গোলমতি, বাড়িফোর, সব রকমের আম আছে। তো দেখায় আমের দাম তো ভালো আছে, কৃষক ভালো মানে লাভবান হবে। তো ইনশাআল্লাহ আমরা মনে করছি আল্লাহর রহমতে লাভবান হবো। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতে বাজারে আমের সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি রয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, খিরসাপাত, ফজলি ও আরশিনা জাতের আম বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং বাজার আরও প্রাণবন্ত হয়ে উঠবে। আমার আম আছে গুঠি, ন্যাংড়া, হিমসাগর, সব আমই আছে। ৬০ কেজিতে মন চাচ্ছে, এ কারণে আমাদের প্রচুর আকারের ঘাটতি আসছে। চাষিদের অভিযোগ, ৪০ কেজির পরিবর্তে জেলার বিভিন্ন বাজারে ৫৪ থেকে ৫৬ কেজি মন দরে আম ক্রয় করছেন আড়তদাররা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ওজনটা পাচ্ছি না, আমের দামও পাচ্ছি না ঠিক মতন। আমের ওজনটা হচ্ছে আপনার ৫০ থেকে ৫৪, ৬০ কেজি তো মন লিছে। বর্তমানে কানসাট বাজারে আমগুলো বিক্রি হচ্ছে, আমগুলোর মন এখন ৫৩ কেজিতে নিতেছে, যেটা আসলে অন্যায়। ৫৩ কেজিতে মন লাভ ঠিক নাই, ৪০ কেজিতে মন লাভ ঠিক। এখন তারা অন্যায় করছে, এখন কিছু করার নাই। এদিকে আম চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলার কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরিপক্ক আম সংগ্রহ করার জন্য পরামর্শ দিচ্ছি, সেই সাথে যাতে আম সংগ্রহোত্তর যেন কোনো অপচয় না হয় বা পচন না হয়, সেই ধরনের আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। নিরাপদ এবং আম উৎপাদন করা হয়েছে রপ্তানির জন্য। হয়তো আমরা গত বছর আমাদের ১৫৩ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। আশা করছি যে এবছরে এর থেকে আরও বেশি আম রপ্তানি হবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭,০০০ হেক্টর জমির বাগানে আমের ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৫৮,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ৮,০০০ কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ।